নমস্কার ছাত্রছাত্রীরা, 2025 সালের রয় মার্টিন ক্লাস 6-এর ভূগোল বিষয়ে প্রথম সামাটিভ এক্সামের আরেকটি স্কুল নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের 7 নম্বর স্কুলটা সমাধান করাবো। তো একের 1 নম্বর স্কুলটি দেখো, একের 1 নম্বর কোশ্চেনটি দেখো। বলা হয়েছে শুক্র গ্রহের গড় উষ্ণতা অপশন বি 465 ডিগ্রি সেন্টিগ্রেড, 2 সৌরজগতের বৃহত্তম গ্রহাণু অপশন বি সেরেস, 3 মাউন্ট এভারেস্ট অপশন বি নেপাল দেশে অবস্থিত, 4 পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় অপশন বি 42 কিমি। কোশ্চেন 5 পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। 6 আন্তর্জাতিক তারিখরেখা পেরিয়ে পূর্ব গোলার্ধে গেলে একদিন বাড়িয়ে নিতে হয়। 2 এর এ শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর কোশ্চেন ভারতের মূল ভূখণ্ড পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। 2 মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে। বি নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? কন্যাকুমারিকা। 2 দুটি পর্বতের মাঝে নিচু অংশকে কি বলা হয়? উপত্যকা। 3 এর 1 ভারতের দুটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যপূর্ণ স্থানের নাম লেখো। তো এই কোশ্চেনটির উত্তর তোমরা 68 পৃষ্ঠায় পেয়ে যাবে। ভারতের বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য স্থান সুন্দরবন, জাতীয় বনাঞ্চল, নন্দাদেবী শৃঙ্গ, কাজিরাঙ্গা অভয়ারণ্য এগুলি হবে। 3 এর 2 এর কোশ্চেন উপসাগর কাকে বলে? তোমাদের বইয়ের 65 পৃষ্ঠায় লেখা আছে 3 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে। 3 এর 3 নম্বর কোশ্চেন নেপালের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ করে রয়েছে? উত্তর হবে সিকিম, ওয়েস্ট বেঙ্গল, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। 4 এর 1 এর কোশ্চেন বিষুবরেখা কাকে বলে? তো এটা তোমরা তোমাদের বইয়ের 20 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। 4 এর 2 নম্বর কোশ্চেন দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। তো দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি তোমরা এখান থেকে লিখতে পারো। 4 এর 3 এর কোশ্চেন আকার, সংখ্যা ও দৈর্ঘ্যের ভিত্তিতে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। এই কোশ্চেনটির উত্তর তোমরা এখান থেকে লিখতে পারো। এছাড়াও তোমরা তোমাদের বই থেকে লিখতে পারো। 4 নম্বর কোশ্চেন নিরক্ষীয় তলের সংজ্ঞা দাও। তোমাদের বইয়ের 21 নম্বর পৃষ্ঠায় এই কোশ্চেনটির উত্তর দেওয়া আছে। নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তা হলো নিরক্ষীয় তল। কর্কটক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি। উত্তর পৃথিবীর কক্ষপথ বলে। এই কোশ্চেনটি উত্তর তোমাদের বইয়ের 21 পৃষ্ঠায় রয়েছে। 5 এর 1 এর কোশ্চেন ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই কোশ্চেনটির উত্তর তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 75 পৃষ্ঠায় থেকে লিখতে পারো। 5 এর 2 সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। এই কোশ্চেনটির উত্তর তোমরা এখান থেকে লিখতে পারো। 5 এর 3 গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে এখানে বিস্তৃত আলোচনা করা আছে। 4 ভারতের উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চলের বিবরণ দাও। তো এই কোশ্চেনটির উত্তর তোমাদের বইয়ের 72 পৃষ্ঠায় দেওয়া আছে, তোমরা এটা লিখতে পারো।